একটা প্রশ্ন করতেছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? হ্যাঁ, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে প্রিয় আমল বলতে অনেকগুলো আমলকে বোঝানো হয়েছে। এর মধ্যে যদি বলা হয় সবচেয়ে প্রিয় আমল কোনটি, তাহলে সেখানে বলা হয়েছে প্রথমেই সলাতের কথা এসছে, এবং কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে ইরশাদ হচ্ছে ওয়াকিমুস সলাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করা মানে হচ্ছে তোমরা নিজে নামাজ পড়ো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজ পড়ার জন্য তাগিদ প্রদান করো, এবং যারা তোমার প্রতিবেশী আছে, তোমার সমাজে যারা আছে, তোমার দেশ, তোমার রাষ্ট্র, সবকিছু মিলিয়ে সবাইকে নামাজের জন্য আহ্বান করো। নিজে পড়া এবং অন্যকে আহ্বান করা মানে হচ্ছে কায়েম করা। এই জন্য এই আমলটুকু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেখানে বলা হয়েছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, তাহলে আপনার এক জুমা থেকে তার পরের জুমা পর্যন্ত কাফারা বান্দার এই সগীরা গুনাহ যত আমল আছে সেগুলো কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে এই সলাতের অসংখ্য ফজিলত, অসংখ্য গুরুত্ব রয়েছে। এই সলাতের অনেক মর্যাদা রয়েছে, অনেক মাহাত্ম্য রয়েছে। তো সেই জন্য আমরা চেষ্টা করব পাঁচ ওয়াক্ত সলাত, যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ, প্রিয় হলো সলাত আদায় করা, নামাজ কায়েম করা। সেই জন্য আমরা চেষ্টা করব সবসময় যেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ নিজেও পড়তে পারি, আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও যেন পড়াতে পারি, এবং আমাদের সমাজ, আমাদের প্রতিবেশী, আমাদের রাষ্ট্র, সবকিছু মিলিয়ে সবাইকে যেন আমরা নিজে পড়তে পারি, সবাইকে যেন আহ্বান করতে পারি। আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।